গুড মর্নিং। সকালের ভিউটা একটু দেখাই। এই রুমটা আমরা ছিলাম, এইটাও একটা পার্ট একই ওনারের। তো আমরা সকালবেলা এখন বেরোচ্ছি। সুইপদা আমরা এখন যাচ্ছি হচ্ছে হিলে হয়ে বাসে। হিলে অবধি গাড়ি যাবে। হ্যাঁ, তারপরে সকালবেলায় জাস্ট হোমস্টেটা হচ্ছে এটা, আর ঠিক এর উল্টো দিকে এই ভিউ। আর এখন সকালবেলা দেখাই, আগের দিন রাতে, কালকে রাতে দেখিয়েছিলাম যে ওই টপটা হচ্ছে সান্দাকফু, আর ওই টপও একটা দেখা যাচ্ছে ওই মেঘে ঢাকা, ওটা হচ্ছে সিঙ্গারিলা হিল টপ। এগুলো সব ট্রেক হয় এখান থেকে। তো আমরা বেরোচ্ছি এখন, চলো। এই যে রাস্তাটা নেমে গেছে, এই রাস্তাটা বেশ খারাপ। সরু রাস্তা, চাপা রাস্তা, দুটো গাড়ি ক্রস করা একটু মুশকিল। এখানে আর একটা হোমস্টে দেখা যাচ্ছে, তার নাম্বারও দিয়ে দিয়েছি। 11 মাইল নাকি, নিচে হেঁটে যেতে হবে বোধ হয়। সানবার্ড হোমস্টে ওখানে। এবার আমাদের এই রাস্তাটা খারাপ। রাস্তাটা খুব খারাপ, বেশি না, অল্প একটু রাস্তা, খুব খারাপ। আস্তে করে রাস্তা আর কিছুই নেই, খালি পাথরের উপর দিয়ে যাচ্ছে গাড়ি। এখন আমরা বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি, আমাদের তো ওখানে দেখানোর দরকার নেই, এখানে আমরা প্রবেশ করবো। এইটা হচ্ছে ফরেস্ট। এইখানে কালকে আমাদের বলছিল ভালুকের অ্যাটাক হতে পারে। এই যে ভালুকের ফটো দেওয়া আছে এখানে। আমরা কিন্তু ফরেস্টে ঢুকে গেলাম। ফরেস্টে হিমালয়ান ব্ল্যাক বিয়ার এখানে পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি হিলে পর্যন্ত। হ্যাঁ, হিলে যাচ্ছি, যা রাস্তাটা খুব ডেন্স ফরেস্টে গিয়ে ঢুকে গেলাম। সাথে জায়গাটা একটু দেখাও। এখানে এই ধরনের পাখিগুলো এখানে পাওয়া যায়। একটু জুম করো তুমি একটা এই পাখিগুলো আছে। রোডোডেন্ড্রন, একটা লাল একটা সাদা, টুনটুনি পাখির মতো দুটো পাখি দেখা যাচ্ছে। রেড পান্ডার ফটো। যদি ভাগ্য ভালো থাকে তা আমরা রেড পান্ডা পেতেও পারি সকাল সকাল। ছবি দাও, এই ছবিটা দেখাতে হবে। কমন লেপার্ড, প্যান্থেরা পার্ডাস, এটাও এখানে পাওয়া যায়। যা ভাগ্য ভালো থাকলে দেখা যেতে পারে। দেখা যাক আমাদের ভাগ্যে। না, ছবি তুলতে না করে
5 কিলোমিটার। বনটা খুব ঘন আর কি। কালকে ওই পার্টি যাচ্ছে, কিছু দেখছে নাকি ফটোগ্রাফার ধৈর্য লাগে ওদের। সামনে একটা বার্ড ওয়াচের একটা টিম যাচ্ছে, বার্ড ওয়াচিং টিম। গাইড থাকে, ড্রাইভার পড়া গাড়ি। বৃষ্টিও হয় প্রচুর। ফরেস্ট এটা একটু দেখাচ্ছি, কি ডেন্স দেখুন। গাছগুলো তখন বৃষ্টিতে কি অবস্থা। হোমস্টে নাকি? হোমস্টে এখানেই মনে হয় হিলের গেট, যা দেখে আমি ব্লগে যা দেখছি এখানেই গাড়ি যাবে। এখানে আরেকটা জায়গাটা হচ্ছে হিলে, এর উপরে আমরা এখন হেঁটে যাব। ওটা হচ্ছে ভার্সে, রোডোডেনড্রনের বন। এখন এই সময় ফ্লাওয়ারটা কমে গেছে, বাট আরও কয়েকদিন আগে আসলে খুব ভালো এখানে রোডোডেনড্রনের ফুল দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সাইটিং হয়, কিন্তু আজকে পুরো মেঘলা ওয়েদার। জানি না এটা কী পাখি, যারা জানবেন কমেন্ট সেকশনে লিখবেন। রোডোডেনড্রন সেঞ্চুরির গেট। তো এখানে একটা ম্যাপ আছে, এখান থেকে ট্রেকিং ম্যাপ হয় বোধ হয়, জানি না এটা ট্রেকিং ম্যাপ না কি। আচ্ছা, হিলে 4 কিমি, ভার্সে, এই জোরথাং। আচ্ছা, এখান থেকে গোরকে হয়ে ফালুট, সান্দাকফু এগুলো সব ট্র্যাক। হ্যাঁ, শ্রীখোলা। আচ্ছা, এই ট্র্যাকের ছবিটা নিলাম। আর এখানে মোটামুটি এইসব পাখিগুলো আছে, এই ধরনের পাখিগুলো আছে এখানে। চলো আমরা এন্টার করি। আমি আমার এটা একটু নেই, লাঠি। মানে জুরাসিক ওয়ার্ল্ডে ঢুকছি এরকম টাইপের। ভার্সে 5 কিলোমিটার হাঁটা পথ। চলো একটু একটু করে ভিডিও করবো মাঝে মাঝে, দেখুন কীরকম ডেন্স ফরেস্ট।
এখানে হুট করে ঠান্ডা হয়ে গেল না, মনে হচ্ছে এসি রুমে ঢুকলাম। মানে পুরো একদম নেচারের সাউন্ড, নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শোনা যায়। রেড পান্ডার তো দেখা সম্ভবই না। এই গাছটা দেখাই কিরকম শ্যাওলা পড়ে গেছে। রোদ উঠলো, গাছগুলো দেখুন। বললাম এতক্ষণ ধরে হাঁটলাম 5 কিলোমিটার স্টার্টিং পয়েন্ট থেকে, এতটা ডিমোটিভেট হয়ে গেলাম হাঁটতে হাঁটতে। এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে যদি ফটো তুলেছি, মাত্র 1 কিলোমিটার হেঁটেছি। ঘুরে ঘুরে 1 কিলোমিটার হাঁটতেই তো অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হাঁটো হাঁটো। হ্যাঁ মানে 20 মিনিটে নর্মালি সাধারণ লোকরা 1 কিলোমিটার হাঁটে এখানে। 20 মিনিট না 15 মিনিট। হ্যাঁ, আমরা এসছি 20 মিনিটে। পাখি একটা দুটো দেখেছি, বাট খুব আশা একটা যদি রেড পান্ডা দেখা যায়। বাট রেড পান্ডা খুব লাকি যারা দেখে, শুনেছি মানে ভীষণ শাই এরা এরকম বের হয় না। ফটোতেই দেখছি রেড পান্ডা। রাস্তাটা জাস্ট দেখুন, আমার লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে। পুরো মেঘ, প্রচন্ড ঠান্ডা।
অদ্ভুত অদ্ভুত পাখির আওয়াজ। মোটে 2 কিলোমিটার। জায়গায় জায়গায় এরকম রেস্ট করার মতন জায়গা আছে, একটু রেস্ট করি। ঠান্ডা আপনার দেখা নেই কি অবস্থা রে। উপরে মেঘ যাচ্ছে। ঝোঁক নেই তো, চাই না। কি সব পাখির আওয়াজ, উপরে পুরো কুয়াশা। পুরো কুয়াশা। মাথায় কিছু দেওয়া উচিত ছিল, খুব ভুল করেছি। বুঝতেই পারিনি পাহাড়ের উপরটা এরকম ফগ হবে বা মেঘ ফেক যাচ্ছে। প্রচণ্ড ময়েশ্চার, কি ময়েশ্চার দেখুন, সব মস হয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি শুরু, ওয়েদারটা একবার দেখুন। ছাতা নিয়ে এসেছিলাম, ঠান্ডাটা যখন ঝপ পড়ে গেল, ঠান্ডা তো ছিল আরও, মানে অনেকটা নেমে গেল পাড়াটা। বিশাল ঠান্ডা, তার মধ্যে মেঘ, অন্ধকার, ভুতুরে পরিবেশ। ওরে ওরে, রাত্রিবেলা এখান থেকে যদি কেউ আসে
একা একা এক টর্চ নিয়েও বিশাল চাপ। জানি না কারা কারা ভূতে বিশ্বাস করে, আমি তো করি। একটা গা ছমছমে পরিবেশ, ওই গা ছমছমে ব্যাপারটাই একটা এনজয়মেন্টের ব্যাপার। এত হাঁপিয়ে যাচ্ছে না, কথা জড়িয়ে যাচ্ছে। চূড়ায় এই চারদিকে সব রোডোডেন্ড্রনের সমস্ত গাছ, আর একটা ওয়াটার রিজার্ভার। কুকুরটা দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছিল। কুকুরটি আমার আরেকটি কুকুর আমার সঙ্গে সঙ্গ নিয়েছে, কিছুটা তো গাইড করছে। পাহাড়ি কুকুরগুলোর একটা অন্যরকম ব্যাপার থাকে, খুব ফ্রেন্ডলি হয়, রাস্তায় গাইড করে। দেখবেন দাঁড়িয়ে থাকবে আমার জন্য। খুব টাফ এই মানে ট্রেকটা, বেশ টাফ। সালা কত দূর রে ভাই। অবশেষে চলে আসলাম হাঁটতে। এখানে ফুল নেই এখন, কিন্তু এখানে প্রচুর ফুল ফোটে, সেটার জন্য লোকে দেখতে আসে। এখানে একটা হোমস্টে আছে, কিন্তু এটা সবার জন্য নয়। আমার তো খুব টাফ লাগলো। এই হোমস্টে দেখি একটুখানি। এই হোমস্টেটা সুন্দর, হিল টপে। এই যে আমার রাস্তা দেখে নিয়ে আসলো। এখানে আরেকটা হোমস্টে। চল, কি আর বলতে যাচ্ছে। টেন্ট মতন করা, এখানে চাপ। ऊपर इधर करंट नहीं है ना, एक लगा हुआ है बल्ब, आता नहीं, कनेक्शन नहीं है। ठीक है, हमें ठीक ही देखছি আমরা তো এটাই টার্গেট করে ওটা মানে ওয়্যারিং করে রাখছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা যদি একটা চেনা না উপরে ঘুমানো যাবে যদি সাফ সুতরা হয়। এখন চলে যাবো, এখন হুড় করে নেমে যাবো, 1 ঘন্টা নেমে যাবো। তাই তুমি আবার আমার সাথে আসবে তো? হ্যাঁ হ্যাঁ। এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি, এগ ম্যাগি। এই আমাকে এই ভদ্রলোক নিয়ে এসেছিল, রাস্তা ভুলে গেছিলাম, বলিনি, কিছুটা কনফিউশন হচ্ছিল, ও আমাকে গাইড করে নিয়ে এসেছিল। যা আমার টার্গেট ছিল আসার আসছি, কিন্তু মানে যেটা দেখার ছিল সেটা দেখতে শিলাবৃষ্টিতে
পুরো মেঘ মেঘ। তো আমরা এখান থেকে এখানে পুরো ইয়েটা শেষ করছি, আমাদের ব্লগটা। এটা ভার্সে ছিল।